দিক্কালাদ্যনবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূতে কমানায় নমো শান্তায় তেজসে ঋতম আত্মা পরম ব্রহ্ম সত্যমিত্যাদিকাবুধয়ে কল্পিতা ব্যবহারার্থম সংজ্ঞাতস্য মহাত্মনঃ। বাসনা উপসম্পকরণ যোগ বাশিষ্ঠ সারের এই অংশটি আমাদের পড়া হচ্ছে। আজকে আমরা পড়ব 8 এবং 9 এই দুটি শ্লোক। এখানে বলা হচ্ছে সৎসঙ্গ ও সৎশাস্ত্রের মহিমা। সৎসঙ্গ এবং সৎশাস্ত্রের মহিমা পূর্বে এই বইতেই উল্লেখ ছিল, সেটি আবার পুরনো দেখে নিতে পারেন। এখন এখানে বলা হচ্ছে সাধু সঙ্গম সৎশাস্ত্র পরো ভবসি সম্মতে তদ্দিনৈরেব নমাশৈ প্রাপ্নোসি মাম পরাম ধিয়ম। সৎমতে যদি ত্বম সাধু সঙ্গম সৎশাস্ত্র পর ভবসি তদ্দিনৈ এব মাশৈ ন ইমাম পরাম ধিয়ম প্রাপ্নোসি। হে বিশুদ্ধ বুদ্ধিমান, যদি তুমি সাধু সঙ্গ ও বেদান্ত শাস্ত্র পরায়ণ হও, তবে কতিপয় দিবসের মধ্যেই তুমি এই বুদ্ধি অর্থাৎ ব্রহ্মনিষ্ঠা প্রাপ্ত হইবে। সেজন্য তোমাকে আর মাসাদি দীর্ঘ সময়ের অপেক্ষা করিতে হইবে না। বলছেন সাধু সঙ্গের মহিমা, অর্থাৎ যিনি ঠাকুরের কথা অনুযায়ী যার মন প্রাণ অন্তরাত্মা তাতে গত হয়েছে তিনি হচ্ছেন সাধু। ভক্তের ক্ষেত্রেও তাই বলেছেন, সেই রকম সাধুর সঙ্গে সঙ্গ করতে হবে, তার সঙ্গে বেদান্ত শাস্ত্র পরায়ণ হও। তাহলে আমাদের এই সাধন পথে সাধন চতুষ্টয় বলে যেখানে বলা হয়, সেখানেই বলা হচ্ছে বিবেক বৈরাগ্যের কথা, এই সমাধি ষটক সম্পত্তি মোক্ষসত্ব এই রকম। তাহলে প্রথম বিচার কোনটা সৎ অসৎ, নিত্য অনিত্য এরকম বিচার, সেরকম বেদান্ত শাস্ত্র পরায়ণ। তাহলে প্রথম সাধু সঙ্গ, দ্বিতীয় বেদান্ত শাস্ত্র পরায়ণ হও, তবে কতিপয় দিবসের মধ্যেই তুমি এই বুদ্ধি অর্থাৎ ব্রহ্মনিষ্ঠা প্রাপ্ত হইবে। তাহলে সাধু সঙ্গ কী রকম সেটি আমরা একটু দেখব। এই সাধু সঙ্গ ঠাকুর কিভাবে বলছেন, শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী সাধু সঙ্গটা কী রকম ঠাকুর উল্লেখ করছেন কথামৃতের 35 পৃষ্ঠায় রয়েছে। এখানে আমি একটু আগে রেফারেন্স হিসেবে পাঠিয়েছিলাম, আপনারা হয়তো খেয়াল করেছেন। প্রথম খণ্ড দ্বিতীয় দুটি খণ্ডের মধ্যে যে বা অখণ্ডের এই 35 পৃষ্ঠায় রয়েছে, শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে আছেন 1882 সাল। 1882 সালের 2রা এপ্রিল। এখানে বলছেন উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা। শ্রীরামকৃষ্ণ বলছেন উপায় সাধু সঙ্গ আর প্রার্থনা। বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। শুধু বৈদ্যের কাছে গেলে ভালো হয় না, সেটি বিবেক চিরণীতে বলা হয়েছে যে কেবল ওষুধ বললে পরে রোগ ভালো হয় না, ওষুধ খেতে হয়। ঠাকুরের খুব সুন্দর কথা আছে, দুধ দেখা, দুধের কথা শোনা, দুধ খেলে পুষ্টি লাভ হয়। ঠিক সেই রকম বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধুসঙ্গ একদিন করলে হয় না, সর্বদাই করতে হয়। তাহলে সাধুসঙ্গ সৎসঙ্গ। রোগ লেগেই আছে। রোগ সেটি হচ্ছে আমাদের বাসনারূপ রোগ। সেজন্য বাসনা উপশম প্রকরণ, বাসনাটাই রোগ। আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়।
তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায়। ভক্ত জিজ্ঞাসা করছেন, সাধু সঙ্গে কি উপকার হয়? ঠাকুর বলছেন, ঈশ্বরে অনুরাগ হয়, তার উপর ভালোবাসা হয়, ব্যাকুলতা না এলে কিছুই হয় না। সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে, কিসে রোগী ভালো হয়। আবার কারুর যদি কর্ম যায়, সে ব্যক্তি যেমন অফিসে অফিসে ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকুল হতে হয় সেই রূপ। যদি কোনো অফিসে বলে কর্ম খালি নেই, আবার তার পর দিন এসে জিজ্ঞাসা করে, আজ কি কোনো কর্ম খালি হয়েছে? আরেকটি উপায় আছে, ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি যে আপনার লোক, তাকে বলতে হয়, তুমি কেমন দেখা দাও, দেখা দিতেই হবে। তুমি আমাকে সৃষ্টি করেছ কেন? শিখরা বলেছিল, ঈশ্বর দয়াময়। আমি তাদের বলেছিলাম, দয়াময় কেন বলবো? তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয়। তা যদি করেন, সে কি আর আশ্চর্য? বাপ মা বাপ ছেলেকে পালন করবে, সে আবার দয়া কি? সে তো করতেই হবে, তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয়। তিনি যে আপনার মা, আপনার বাপ। ছেলে যদি খাওয়া ত্যাগ করে, বাপ মা 3 বছর আগেই হিস্সা ফেলে দেয়। আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে, মা তোর 2টি পায়ে পড়ি, আমাকে 2টি পয়সা দে, তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয়। সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয়, সৎ অসৎ বিচার। সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর, অসৎ অর্থাৎ অনিত্য। অসৎ পথে মন গেলেই বিচার করতে হয়। হাতি পরের কলাগাছ খেতে সুর বাড়ালে সেই সময় মাহুত ডাঙস মারে, অর্থাৎ অন্যের কোনো কিছুকে হরণ করার কথা বলছেন, তখন এই বিবেক বিচার তখন সেখানে যেন ডাঙস মারে। প্রতিবেশী বলছেন, মহাশয় পাপ বুদ্ধি কেন হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁর জগতে সকল রকম আছে। সাধু লোকও তিনি করেছেন, দুষ্ট লোকও তিনি করেছেন। সদ্বুদ্ধি তিনিই দেন, অসৎ বুদ্ধিও তিনিই দেন। এইরকমভাবে এই প্রসঙ্গ পরবর্তীতে পরের প্রসঙ্গ গিয়েছেন। তাহলে কেন সাধুসঙ্গ করতে হবে সেটি দেখাচ্ছেন। সাধুসঙ্গ অর্থাৎ জীবন্ত যেন উদাহরণ, সেই জীবন্ত উদাহরণের মধ্যে দিয়ে আমরা তাদের জীবন যাত্রা, সহচর্য, তাদের বিষয় নির্বাচন, কথা বলার ভঙ্গি, আচার আচরণ সব কিছুতেই যেন ঈশ্বরীয় ভাব প্রকাশ পায়, তাকে দেখলে যেন উদ্দীপন হয়। তাহলে প্রকৃত সাধু কীরকম হবে? যাকে দেখলে ঈশ্বরের উদ্দীপন হবে, সে হচ্ছে প্রকৃত সাধু। তাহলে সাধু সঙ্গের প্রভাবে বাসনা কি রূপে বিলীন হয়, এটা সেরকম বলছেন। তাহলে সাধুর সঙ্গে সঙ্গ হলো, সাধু সঙ্গ করলে বাসনাগুলো বিলীন হয়ে যায়। সাধু সঙ্গ করলে যে বাসনা বিলীন হয় সেই সম্পর্কে এখানে কিরকম বলছেন দেখুন। আমরা প্রথমেই এই বৈরাগ্য প্রকরণে এরকম দেখি যে সৎসঙ্গ সাধকের পরম হিতকারী। কিরকম? লোক ব্যবহারে রাগ দেশের তাড়নায় অস্থির হইয়া সাধক নির্জন প্রদেশে ঈশ্বর চিন্তন করিতে যায়, কিন্তু সেখানেও অন্তস্থ বিষয়ভোগ বাসনা তাকে বিক্ষিপ্ত ব্যাকুল করিয়া তোলে। এই জন্য নির্জনবাস প্রথম অবস্থায় বিপরীত ফল উৎপন্ন করিয়া থাকে। ভোগ বাসনা ক্ষীণ না হইলে নির্জনে ওই সব চিন্তা সাধককে অধিক কষ্ট দেয় ও তাহাকে অধিক বহির্মুখী করিয়া ফেলে। এইরূপ অবস্থায় সৎসঙ্গ পরম মহৌষধ। সৎসঙ্গে বিষয় ভোগ বাসনা ক্ষীণ হইতে থাকে। তাহলে সৎসঙ্গ সেটি বিষয় ভোগের বাসনা ক্ষীণ করে দেয়, তখন সে নির্জনে গিয়া ঈশ্বর চিন্তন করিতে সমর্থ হয়।
তাহলে সৎসঙ্গ শব্দের মুখ্য অর্থ কি? সেটি হচ্ছে সতের সঙ্গ। সৎ কার স্বরূপ? ব্রহ্মের স্বরূপ। সৎ চিৎ আত্মা, সচ্চিদানন্দ, সচ্চিৎ আনন্দ। এই সচ্চিদানন্দ, সৎ হচ্ছে ওই সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ, অর্থাৎ সতের সঙ্গ, যেখানে অসৎ অর্থাৎ এই জাগতিক বিষয়ের আলোচনা খুবই কম। যেটুকু থাকবে সেটি ওই শুভ কর্মপথে চলার জন্য অশুভ বাসনা থেকে যেন শুভ বাসনায় মনটিকে আনার জন্য ব্যস্ত করা, বাকি কেবলমাত্র ঈশ্বরীয় প্রসঙ্গ। তাহলে সতের সঙ্গ অর্থাৎ সৎ স্বরূপ পরমাত্মার সঙ্গ, তার সঙ্গে এক হইয়া যাওয়া অর্থাৎ ব্রহ্মাকারাবৃত্তিতে স্থিত হওয়া, এই সৎসঙ্গের মুখ্য অর্থ। আর গৌণ অর্থ যখন বলা হবে তখন বলা হবে মহাপুরুষগণের সাক্ষাৎকার, সাধু সন্তের সাক্ষাৎকার, কিংবা এই সৎ গ্রন্থ সেগুলোর সঙ্গে সহচর্য। তাহলে এইরকমভাবে বলা হয় সৎসঙ্গ। এই সৎসঙ্গ করতে করতে তখন বাসনা, যে বাসনা আমাদের কর্ম, অভাবজনিত ভাবনা, এসব থেকে যে বাসনাগুলো চলে আসে, এটি পেতে হবে, ওটি পেতে হবে, সব জাগতিক বিষয়বস্তু, যা কর্মের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কর্মের ফলের সঙ্গে যুক্ত হয়ে আমাদের খুব তাড়নার মধ্যে পড়ি আমরা আর কি। অর্থাৎ আমরা অস্থির হয়ে পড়ি, সেটি আমাকে পেতেই হবে, এরকম একটা ভাবনা। সেই রকম ভাবনায় যদি সাধু সঙ্গের প্রভাব থাকে তখন বাসনা কীরকমভাবে বিলীন হয়ে যায় তার উদাহরণ দিচ্ছেন। সৎসঙ্গ ব্যবহারিত্বাৎ ভব ভাবনবর্জনাৎ শরীর নাশদর্শিত্বাৎ ভাবনা ন চ বর্ততে। সৎসঙ্গ ব্যবহারিত্বাৎ ভব ভাবন বর্জনাৎ শরীর নাশ দর্শয়িত্বাৎ চ ভাবনা ন বর্ততে। বলছেন সৎসঙ্গের প্রভাবে কি হয় সেটি বলছেন। সৎসঙ্গ প্রভাবে সজ্জন তুল্য ব্যবহার অনুষ্ঠান দ্বারা সাংসারিক চিন্তা পরিত্যাগ ও শরীরের নশ্বরত্ব চিন্তা সহায়ে বাসনা ক্ষীণ হইয়া থাকে। তাহলে বলছেন বাসনাগুলোই ক্ষীণ হয়ে যাবে। তাহলে সাধু সঙ্গে আমার আর জাগতিক বাসনা আসবে না, তাহলে জাগতিক বাসনা ধীরে ধীরে ক্ষীণ হবে। তাহলে এই রকম জায়গায় পৌঁছানোর জন্য আমাদের কি করতে হয়? প্রথমে দেখতে হবে মনকে কিভাবে শুদ্ধ করা যায়। মনকে কিভাবে শুদ্ধ করা যায়? কারণ শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই, ঠাকুর বারবার বলছেন। তাহলে মনকে প্রথমে শুদ্ধ করতে হয়, তারপর সেই মনে আর বাসনা আর উদিত হয় না। তাহলে এইরকম একটা বিষয়, এই বিষয়টি দেখার জন্য আমরা একটু বিবেক চূড়ামণির সহায়তা নেব। সেখানে দেখব মন কিভাবে শুদ্ধ হয়। সেটির জন্য বিবেক চূড়ামণির 361 নম্বর শ্লোক, সেটি আমরা দেখি। বিবেক চূড়ামণির 361 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যথা সুবর্ণম পটুপাকশোধিতম ত্যক্ত্বা মলম স্বাত্মগুণম সম্মৃচ্ছতে তথা মনঃসত্ত্বরজস্তমো মলম ধ্যানেন সন্ত্যাজ্য সমেতি তত্ত্বম। যথা যেমন পটুপাক শোধিতম অগ্নি ও ক্ষারের সাহায্যে শোধিত সুবর্ণম সুবর্ণ মলং ত্যক্ত্বা মলজনিত মলিনতা ত্যাগ করে স্বাত্মগুণম সমৃচ্ছতি নিজের গুণ যে ঔজ্জ্বল্যতায় প্রাপ্ত হয়, তথা সেই প্রকারে মন ধ্যানেন ধ্যানের সহায় সত্য রজতম মলম সত্য রজতম এই 3 রূপ মলিনতা সন্ত্যাজ্য ত্যাগ করে তত্ত্বম সম এতি তত্ত্বের সঙ্গে এক হয়ে যায়।
কিরম বলছেন, সোনাকে যেমন অগ্নি ও ক্ষারের সাহায্যে শোধন করা হলে তার মলিনতা চলে যায় ও সোনার যে স্বাভাবিক গুণ ও উজ্জ্বলতা তার প্রকাশ হয়, তেমনি মন ধ্যানের সহায়তায় সত্য, রজতম এই 3 গুণরূপ মলিনতা ত্যাগ করে সৎস্বরূপ যে ব্রহ্ম তার জ্ঞান লাভ করে ও তার সঙ্গে এক হয়ে যায়। তাহলে মনকে কি করে শুদ্ধ করা যাবে সে কথা বলছেন। কি করে করা যাবে? সোনা পরিষ্কার করতে গেলে স্বর্ণশিল্পী কি করে? পাত্রে সোনার টুকরোটা রেখে তাতে একটু ক্ষার দেয়, তারপর তাপ দেয়। তাতে কি হয়? ক্ষারের জন্য সোনার উপরকার ময়লা সব পরিষ্কার হয়ে যায়। আমাদের মনকেও এরকম ভাবে শুদ্ধ করতে হবে। বলছেন, যথা সুবর্ণম পটুপাক শোধিতম, যেমন সোনাকে ক্ষার আর তাপ দিয়ে শুদ্ধ করতে হয়, তেমনি মনটাকে শুদ্ধ করতে গেলেও প্রথমে বিচার করতে হয়। তাহলে প্রথমে বিচার করতে হবে। বিচার হচ্ছে ওই ক্ষার, সৎ অসৎ বিচার, নিত্য অনিত্য বিচার, আত্মা অনাত্মা বিচার। বিচারের পর অনাত্ম বস্তু ত্যাগ করে আত্মায় মনোনিবেশ করতে হয়, আত্মায় ধ্যান করতে হয়। তাহলে প্রথমে কি করতে হয়? ডিসক্রিমিনেশন, কোনটা সৎ কোনটা অসৎ, ডিসক্রিমিনেশন। তারপর সেখান থেকে সরে আসা, ডিটাচমেন্ট। তারপর কি করতে হয় না ডিভোশন, তাতে ভক্তি। তারপরে ডিসিপ্লিন, মেনে চলা, সেটাকেই ধরে রাখা। এই হলো ধ্যান করার বিষয়, আত্মা। এবার এই ধ্যান হলো তাপ। ধ্যান মানে আর কি? মানে গভীর চিন্তা, অনুক্ষণ স্মরণ, বিচার করে মনের কামনা বাসনা, স্বার্থ চিন্তা, ঈর্ষা, এইসব যা কিছু অবাঞ্ছিত তা দূর করে দিয়েছি, আর ব্রহ্ম চিন্তা করছি, ঈশ্বর চিন্তা করছি। আমার মন তার ভাবে গলে যাচ্ছে। তাহলে স্বামীজি বলছেন, এই যে ঈশ্বর চিন্তা, এটা যেন একটা রাসায়নিক প্রক্রিয়া। তাহলে এরকমভাবে আমরা দেখি যে বিষয় বাসনা থেকে কিভাবে মুক্ত হওয়ার জন্য কি কি করার কথা বলছেন। বলছেন সৎসঙ্গ করা। তাহলে মনটা বিষয় বাসনার সঙ্গে যুক্ত হয়ে আছে, সেখান থেকে সৎসঙ্গ, বিষয় বাসনা থেকে যেন দূরে আসার চেষ্টা। সেই সৎসঙ্গ অর্থাৎ সজ্জনতুল্য ব্যবহার অনুষ্ঠান করা, তার সঙ্গে সঙ্গে সাংসারিক চিন্তা পরিত্যাগ করা, ডিসক্রিমিনেট করা, কোনটা করব কোনটা করব না। অর্থাৎ এখানে আমরা ভাববো দুটি বিষয় আছে। ঠাকুর যেমন বলছেন যে নিজের কর্তব্য জ্ঞানে কর্মগুলো করতে হবে। তাহলে সাংসারিক চিন্তা করব না মানে আমি খাবো না, কারোর জন্য খাবার দেব না, বা আমার যে মায়ের কর্তব্য, বোনের কর্তব্য, দিদির কর্তব্য করব না, তা কিন্তু নয়। তাহলে সাংসারিক চিন্তা হচ্ছে সংসারের মধ্যে আর অন্যান্য যাবতীয় যা বাসনা এসে আমাদের কাছে হাজির হয়, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো। আর এই শরীরটা নশ্বর, এটি যত চিন্তা করা যাবে তত আমাদের বাসনাটা ক্ষীণ হবে। তাহলে বাসনা ক্ষীণের উপায় কিভাবে করতে হয় সেটির উপায় এখানে বলা হচ্ছে, যে মনটাকে কিভাবে শুদ্ধ করতে হয়। তাহলে কোন মনটা শুদ্ধ? যে মনে ঈশ্বর আছেন। ঠাকুর এই জায়গায় খুব সুন্দর বলছেন, 15 আনা মন ঈশ্বরে রেখে বাকি 1 আনা মনে কাজ করলে কোনো অসুবিধা নেই। বিভিন্নভাবে ঠাকুর উদাহরণও দিয়েছেন। এটিকে বলছেন অভ্যাসের মতো, কিভাবে সার্কাসে একজন সার্কাসের বিবি ঘোড়ার উপরে লাফাচ্ছে, তার সঙ্গে আগুনের রিংয়ের মধ্যে লাফিয়ে চলে যাচ্ছে, এসব সার্কাসের উদাহরণও ঠাকুর দেখিয়েছেন। তাহলে কিভাবে করা সম্ভব সেটি দেখাচ্ছেন। তাহলে একই রকমভাবে এখানে এই অংশটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি। সেখানে ঠাকুরের কথা বলছেন, স্বামীজির কথা বলছেন, বলে বিভিন্নভাবে মনের ময়লা পরিষ্কার করার জন্য আমাদের সৎসঙ্গে কীরকম প্রভাব সেটি বলছেন। এর পরের অংশে আমরা দেখব যে বাসনা যখন চলে যায় তখন কি হয়। বাসনা ক্ষয়টাই হচ্ছে চরম বৈরাগ্যের লক্ষণ। সেটি দেখার জন্য আমরা 424 নম্বর শ্লোক দেখব।
বাসনানুদয় ভোগ্যে বৈরাগ্যস্য তদাবধি অহং ভাব দয়া ভাব বোধস্য পরমাবধিঃ লীন বৃত্তে অনুৎপত্তি মর্যাদো পরতে স্তুষা। ভোগ্যে বাসনা অনুদয়, ভোগের বস্তুতে বাসনার উদয় হচ্ছে না। বৈরাগ্যস্য তদা অবধি, তখন বৈরাগ্যের শেষ সীমা। অহং ভাব উদয় অভাব, আমি কর্তা আমি ভোক্তা, আমি কর্তা আমি ভোক্তা, এই ভাব ওঠার অভাব। বোধস্য পরম অবধি, বোধের শেষ সীমা। লীন বৃত্তে অনুৎপত্তি, লীন হয়ে যাওয়া, বৃত্তির আর উৎপত্তি নেই। সাতু সেই অবস্থায় উপরতে মর্যাদা, উপরতির পূর্ণতা। ভোগ্য বস্তুতে আর যখন কোনো বাসনার উদয় হচ্ছে না, তখনই বৈরাগ্যের চরম অবস্থা। ঠাকুর বলছেন বৈরাগ্য কিরকম? বিষয় বস্তুতে বিরাগ, তার পাশাপাশি ঈশ্বরের অনুরাগ। এখানে বলা হচ্ছে ভোগ্য বস্তুতে আর কোনো রকম বাসনা যাচ্ছে না। তাহলে বিবেক বৈরাগ্যের কথা, তাহলে কোনো বাহ্য বস্তুতে যদি না যায়, তাহলে কোথায় থাকবে মনটা? তা আত্মাতে স্থিত হয়ে যাবে, সেটি বলছেন। কোনো কিছুতেই যখন আর আমি আমার ভাব উঠছে না, তখনই আত্মজ্ঞান পূর্ণ হয়েছে বলে বুঝতে হবে। সমস্ত চিত্তবৃত্তি যখন ব্রহ্মে লীন হয়ে গেছে এবং আর কোনো বৃত্তি যখন উৎপন্ন হচ্ছে না, তখনই বুঝতে হবে উপরতি পূর্ণ হয়েছে। সমদম উপরতি, এই উপরতি। ব্যাখ্যায় বলছেন বাসনা অনুদয় ভোগ্যে বৈরাগ্যস্য তদাবধি। বাসনা অনুদয়, বাসনার উদয় হচ্ছে না। যা ভোগের বস্তু তার জন্য কোনো বাসনা নেই। তাহলে ভোগের বস্তু বলতে আমাদের ইন্দ্রিয় স্বার্থ চরিতার্থ হবে, ইন্দ্রিয় সুখ লাভ হবে, যা কিছু দিয়ে সেটিকে বলা হয় ভোগ। তাহলে ইন্দ্রিয় চরিতার্থ হতে পারে এই রকম ভোগের বস্তু, তখন তার কাছে আর কিছু নেই। তাহলে আর বাসনা তখন যেন শেষ হয়েছে। এইটাই ঠিক ঠিক বৈরাগ্যের ফল। এই ঠিক ঠিক বৈরাগ্যের ফল যেটি বলা হচ্ছে, এটি আমরা যদি স্বামী শিষ্য সংবাদ দেখি, ঠিক ঠিক ঠাকুরের কৃপা কে পেয়েছে কি করে বুঝবো? না, যার বাসনা ক্ষয় হয়ে গেছে। তাহলে আর কোনো বাসনা নেই যার, তার ঠিক ঠিক ঠাকুরের কৃপা হয়েছে। অর্থাৎ ঠিক ঠিক বৈরাগ্য যখন পুরো মনটাই ঈশ্বরের দিকে চলে গেছে। আর এটি বিচারের পথ, সেই জন্য আত্মায় পর্যবসিত হয়েছে, আত্মাতে রয়ে গেছে, আর অন্য কোথাও যাচ্ছে না। এইটাই ঠিক ঠিক বৈরাগ্যের ফল। বৈরাগ্যস্য তদাবধি, বৈরাগ্যের শেষ সীমা। বাসনা শূন্যতা হলো বৈরাগ্যের চরম অবস্থা। এটি শ্রীশ্রীমা বলছেন নির্বাসনা প্রার্থনা করতে হয়। তাহলে নির্বাসনার জন্য প্রার্থনা করতে হয়। আমরা সাধারণত বাসনার জন্য প্রার্থনা করি, আবার কোনো কিছু চাওয়ার হলে পরে যাও গিয়ে মায়ের কাছে চেয়ে নাও। যেহেতু আমরা বাড়িতেও সেরকম করি, মায়ের কাছে চেয়ে সব কিছু পেয়ে যাই, তাহলে মায়ের কাছে সব চেয়ে নিলাম। তাতে বৈরাগ্যের জায়গায় আমাদের আরও বেশি এই বাসনা এসে হাজির হয়ে গেল। তখন ঈশ্বর প্রীতি কামনায় শুভ এবং অশুভ, শুভ বাসনা অশুভ বাসনা, এরকম ভাবনা ভাবলে পারে তখন সেটি আবার সমাধান হয়। তাহলে নির্বাসনাই হলো বৈরাগ্যের প্রমাণ। তাহলে ঠিক ঠিক বৈরাগ্য অর্থাৎ নির্বাসনা। আরেকটা জিনিস হচ্ছে অনিত্য বস্তুতে আমি আমার ভাবে অভাব। তাহলে অনিত্য বস্তু, নিত্য বস্তু, আত্মা নিত্য বস্তু, ব্রহ্মস্বরূপ সচ্চিৎ আনন্দ, সেটি হচ্ছে আত্মার প্রকাশ, সেটি হচ্ছে নিত্য। বাকি সব অনিত্য, পরিবর্তনশীল।
আমি আমার ভাবের অভাব। অহম ভাব উদয় অভাব বোধস্য পরমাবধি। অবধি মানে সীমা। কিসের সীমা? বোধস্য। বোধ মানে জ্ঞান। অহং ভাবের অভাব, এটাই হলো আত্মজ্ঞানের সীমা, অর্থাৎ চরম প্রকাশ। তাহলে যেমন ঠাকুর মোটেই পছন্দ করতেন না আমি কর্তা, এরকম ভাবটা পছন্দ করতেন না। কেন না, তাতে এই আমিত্ব অহংকারটা চলে আসে। তাহলে অহংয়ের নাশ হয় না। অহংকার চলে গেছে, সে আর বিরক্ত করতে পারবে না। এই ভাবটাই বোধের প্রকৃষ্ট প্রকাশ। ঠাকুরের কথা অনুযায়ী বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। তাহলে এই আমিটা কোনটা? না কাঁচা আমি। কাঁচা আমিটা মরলে পরে সমস্ত জঞ্জাল ঘুচে যাবে। আমাদের শুধু আমি আমি, অহং কর্তা, অহম ভোক্তা, আমি এটা করছি আর আমি এটা ভোগ করছি, এটাই অজ্ঞানের লক্ষণ। এই দেহটাকে আমি মনে করছি, এটা অজ্ঞানের জন্য হয়, এটা কাঁচা আমি। বলছেন অহম ভাব উদয় অভাব। অহং ভাবের উদয় যদি না হয় তাহলে বোধস্য পরমাবধি, বুঝতে হবে তোমার পুরোপুরি জ্ঞান হয়েছে। তারপর বলছেন আমার উপরতি হয়েছে, সব বাহ্য বিষয় থেকে আমি উপরত, অর্থাৎ সেগুলিতে আমার আর রতি নেই, অর্থাৎ ভালোবাসা নেই, মনটাকে উঠিয়ে নিয়েছে। সেই উপরতির মর্যাদা কি, পূর্ণতা কি? লীন বৃত্তে অনুদয়, যেসব বৃত্তি লীন হয়ে গেছে তার আর উদয় হবে না। লীন বৃত্তে, আমার বৃত্তি মানে মনের যে বাসনার তরঙ্গ সব ব্রহ্মে লীন হয়ে গেছে, আমার মনটাই ডুবে গেছে, আমি ব্রহ্মে লীন হয়ে গেছি, আমার সব বৃত্তি লয় হয়ে গেছে, আর কোনো বৃত্তি উঠছে না। এই বৃত্তি হচ্ছে অভাববোধ থেকে বৃত্তি, যেগুলো আমাদের কাছে এসে হাজির হয়, যার জন্য আমরা কর্ম করি সাধারণভাবে। তাহলে সেই সব বৃত্তিগুলো আর আসছে না। যোগে জাগে মনটাকে ঘুম পাড়িয়েছি। এই যদি হয় তাহলে বুঝতে হবে আমার উপরতি পুরোপুরি হয়েছে। লীন বৃত্তে অনুৎপত্তি মর্যাদা উপরতে তুষা, সব বৃত্তি ব্রহ্মে নিঃশেষে লীন হয়ে গেছে, আর উঠতে পারছে না। এই যদি হয় তাহলে এ হচ্ছে উপরতির মর্যাদা বা পূর্ণতা। এখানে বলা হলো বাসনা এবং বাসনা লয় হলে কি হয়। তাহলে যেখানে বাসনার লয় হয়, ঠাকুর মা বলছেন যে নির্বাসনা হলে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে, বা নির্বাসনা হওয়াটাই সেটাই হচ্ছে আত্মজ্ঞান। তাহলে বাসনা কি অদ্ভুত বিষয়, আমাদের কখন কিভাবে বাসনা চলে আসে, সেই বাসনা থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যায়, সেজন্য এখানে খুব সুন্দরভাবে বলছেন সাধু সঙ্গের প্রভাবে বাসনা কিরূপে বিলীন হয়। তাহলে যে সাধুর সম্পূর্ণরূপে বাসনা চলে গেছে, তিনি আরেকজনকে বাসনার ঊর্ধ্বে নিয়ে যেতে পারেন। যেমনভাবে যিনি ঠিক ঠিক ঈশ্বরকে দেখেছেন, ঈশ্বরকে অনুভব করেছেন, তিনি আরেকজনকে ঈশ্বরের অনুভব করিয়ে দিতে পারেন। যেমনভাবে যখন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালেন, তখন সেই সময় মানে বিবেকানন্দের ছাত্র অবস্থায়, তখন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? ঠাকুর বলছেন হ্যাঁ করেছি, চাইলে তোমাকেও দেখাতে পারি। এইটা হচ্ছে প্রভাব। তাহলে যে সাধুর কাছে গেলে পারে, সাধুর কাছে গেলে পারে কীরকম হবে না, বাসনাগুলো সব কমে যাবে। বাসনা কমে যাওয়া অর্থাৎ তাহলে আমরা আরও, এই মা বলছেন যে সংসারের মানুষ, তাপিত মানুষ, তারা এসে গিয়ে শান্তি পাবে। কীরকমভাবে শান্তি পাবে না, বাসনা এসবগুলো আসে, এটা যেন জীবনের একটা অঙ্গ হয়ে যায়, তারা কিছুতেই যেতে পারে না। তো এরকম সাধুদের সঙ্গে দর্শন, সাধুদের সঙ্গে থাকা, সেই প্রকারে যেন এই কৃপা লাভ হয়, কৃপা লাভ হয়ে তার যেন এই বাসনাটা কমে যায়। তাহলে সেখানে কি বলছেন, বাসনা কমে গেলে কীরকম হবে? বাসনা যদি কমে যায় তখন সেখানে কীরকম অবস্থা হতে পারে। তাহলে সেখানে বলছেন আমরা যদি দেখার চেষ্টা করি, বাসনা, বাসনার যোগবাশিষ্ঠ সার, এই বই অনুযায়ী
বৈরাগ্য প্রকরণ শ্লোক সংখ্যা 8। সেখানে সাধু সঙ্গের মহিমা বলতে বলতে তার ব্যাখ্যায় বলছেন, সাধু সঙ্গে শূন্য পূর্ণতা প্রাপ্ত হয়, মৃত্যু অমৃত সমান হইয়া যায় এবং দুঃখ সুখ রূপে প্রতীত হয়। ভাবার্থ এই যে ব্রহ্মে বস্তুত শূন্যতা, মৃত্যু ও দুঃখের একান্ত অভাব। এই শূন্যতা শব্দটা যখন প্রকাশ করছেন তার অর্থ শূন্য হচ্ছে অভাব শূন্যতা। আমরা তো সবসময় একটা অভাব বোধ করি, সেই অভাব থেকে আমাদের তৃষ্ণা, এটি পেতে হবে, এটা করতে হবে, এইরকম সেই তৃষ্ণার পরিণাম দুঃখ এবং অতৃপ্ত অনন্ত তৃষ্ণার পরিপূর্তির ব্যর্থ প্রয়াসে একদম মৃত্যুর ক্রোড়ে শয়ন। তাহলে আমরা সবসময় আমাদের এটি আমার অপূর্ণ আশা থেকে গেল এরকম ভাবে আমরা যেন জীবনটা শেষ করি। যদি ঠিক ঠিক সাধুসঙ্গ হয় কি হবে? সাধুসঙ্গে যথালাভে তৃপ্তি এবং অধিক ভোগ লাভর্থ আকাঙ্ক্ষার অভাবরূপ সন্তোষ নামক মহারত্নদয় লাভ হইয়া থাকে। তার দুটি কথা বলছেন, একটা হচ্ছে যা পাওয়া গেল তাতে শান্তি, আর দ্বিতীয় হচ্ছে সন্তোষ। তাহলে যথালাভে তৃপ্তি, দ্বিতীয় হচ্ছে সন্তোষ। শ্রীমা শারদাদেবী বলছেন সন্তোষের সমান ধন নাই। তাহলে এইরকম সন্তোষের সমান ধন নাই। সন্তোষী পুরুষ কিরকম? সন্তোষী পুরুষ সদানন্দময়, তাহার কোনো অভাবও নাই এবং দুঃখজনিত হা হুতাশও নাই। তাহলে সাধুর সঙ্গে কিরকম পূর্ণতা লাভ হয়, সাধু সঙ্গের মহিমা এখানে বলা হচ্ছে। ঠিক সেই রকম এখানে সাধু সঙ্গে প্রভাবে বাসনা সেটিও বিলীন হয়। বাসনা বিলীন হওয়ার পাশাপাশি কি বলছেন, যে সাংসারিক চিন্তা পরিত্যাগ সেটিও একটি বাসনার মধ্যে থাকে। সংসারের অভাববোধ থেকে সংসারের বিভিন্ন কার্যকলাপের শুরু। আর এই বাসনা থাকতে থাকতেই ওই যযাতির যেমন বাসনা হয়েছিল দীর্ঘ জীবন, সুস্থ দীর্ঘ জীবন, আমাদের এই মনুষ্য জীবন ঈশ্বর লাভের প্রেরণায়। তাহলে সেটির জন্য ভাবতে হবে শরীর, এই শরীরটা হচ্ছে সেই অন্নময় কোষ, এর মধ্যে যদি আমরা ভাবি আত্মা রয়েছে, এর মধ্যে আত্মজ্ঞান লাভ করা সম্ভব, সেটি সম্ভব নয়। তাহলে সেই জন্য বলছেন শরীরের নশ্বরত্ব চিন্তা সহায়। তা বলে কি আমরা শরীরটাকে অবজ্ঞা করব? তা নয়। এই শরীরের সহায়তায় আমাদের আত্মজ্ঞান লাভ করার জন্য আগাতে হবে। কিন্তু শরীর সর্বস্ব হয়ে গেলে পরে তাহলে মনটা শরীরের ঊর্ধ্বে যাবে না। তাই জন্য এটা খুব আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সাধু সঙ্গের প্রভাবে বাসনা কিভাবে যেতে পারে। তাহলে একটা বাসনা বিচারের মাধ্যমে যেতে পারে, সৎ সঙ্গে প্রভাবে যেতে পারে, সেখানে পূজা, গুরু সেবা ইত্যাদি বিভিন্ন সৎ ভাবনার মধ্যে দিয়ে বাসনা কমতে পারে। আমরা এভাবে বিষয়টাকে দেখতে পারি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।